নবীরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত আনন্দিত খুশি, তার কারণ কি? দয়াল নবী বললেন, মূসা রব্বুল আলামিন আমার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার রবের কাছে ফিরে যান, নামাজের সংখ্যা কমিয়ে আনেন, কারণ আমার উম্মত রাত দিন মিলে 2 রাকাত নামাজ পড়তে পারে না। আপনার উম্মত ডিজিটাল উম্মত হবে, 50 ওয়াক্ত নামাজ আদায় করবে, এটা সম্ভব হবে না। ইরজি ইলা রাব্বিক, আপনি আপনার রবের কাছে ফিরে যান। জবান খুলে বড় করে বলুন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম যখন হুজুরকে পরামর্শ দিচ্ছিলেন, তিনি কোথায়? কথা বলেন। মূসা আলাইহিস সালাম তখন কোথায়? আসমানে। কোথায়? কথা কি বুঝতেছেন না আপনারা? তো একটু জবাব দেন না। মূসা আলাইহিস সালাম তখন কোথায়? ওনার কি ইন্তেকাল হয় নাই? কথা বলেন। তো ওনার যদি ইন্তেকাল হয়, ওনার দাফন কি আসমানে হয়েছে না জমিনে? তাহলে উনি আসমানে গেলেন কিভাবে? কারণ আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ যারা বলে যে নবী রাসূলুল্লাহ কবর জগতে আবদ্ধ, এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ তাদের, এমন কিছু মানুষ আছে না নাই? কথা বলে না, আছে না নাই? এজন্য তারা হাজির নাজিরের মাসালা বোঝে না। আমার বক্তব্য হচ্ছে, মূসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে, তিনি তো কবরে থাকার কথা জমিনের নিচে, কিন্তু উনি আছেন কোথায়? একটু মুখ খুলে বলুন না বাবারা, উনি আছেন কোথায়? আসমানে। তো উনি আসমানে গেলেন কিভাবে? সম্মানিত হাজিরিন, তাহলে প্রমাণ হয়ে গেল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কত সত্য। জবান খুলে বড় করে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। 1 নম্বর আকীদা, শুধু আমার নবী নবী, আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীগণ আপন আপন কবরে জিন্দা। 2 নম্বর, আল্লাহ প্রদত্ত ক্ষমতায় নবীগণ ইচ্ছা করলে আপন কবর থেকে বের হয়ে খোদার খোদাইতে ভ্রমণ করতে পারেন। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে মূসা নবীকে নিয়ে গেলেন। মূসা আলাইহিস সালাম পরামর্শ দিলেন। এখানে আহলে সুন্নাতের আরেকটা আকীদা প্রমাণ হয়ে গেল। যারা বলেন নবী রাসূল ওলি আউলিয়া ইন্তেকালের পরে মানুষের কোনো উপকার করতে পারেন না, তাদের কথাটা ডাহা মিথ্যা। যদি উপকার করতে না পারতেন, মূসা আলাইহিস সালাম কিভাবে ইন্তেকালের পরে আসমানে আমার নবীকে নামাজের সংখ্যা কমানোর পরামর্শ দিলেন? জবান খুলে বড় করে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে ক্ষমতা দিছে কে? ক্ষমতা দিছে আল্লাহ। বেজার আমাদের দেশের বিসমিল্লাহ। কথা কোন আছে না নাই?